কালীপুজোর মণ্ডপে বক্স বাজাতে অস্বীকার করায় এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। আর এই অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। সোনারপুর থানার কুষ্টিয়া এলাকার ঘটনায় চাঞ্চল্য। খুনের অভিযোগে আটক করা হয়েছে প্রতিবেশী এবং তার স্ত্রীকে। পাড়ার কালীপুজোয় নিজের বাড়ির সাউন্ড সিস্টেম ব্যবহার করতে গিয়েছিলেন সনাতন। রাত 10টা নাগাদ সাউন্ড সিস্টেম বন্ধ করে বাড়ি নিয়ে আসেন। এক প্রতিবেশী অসুস্থ থাকায় বক্স চালানোয় তার অসুবিধা হয়, সেই কারণেই সাউন্ড সিস্টেম বন্ধ করে নিয়ে যান সনাতন। তারপরেই তার বাড়িতে চড়াও হয় 4 জন প্রতিবেশী। চড়াও হন পিন্টু সাহা নামে এক প্রতিবেশী ও তার স্ত্রী। একই সঙ্গে পিন্টু শ্যালক এবং তার স্ত্রীও চড়াও হয় বলে অভিযোগ। সনাতনের মা এবং ভাইকে মারধর করা হয়। প্রতিবাদ করলে ছুরি দিয়ে এলোপাথারি কোপানো হয় সনাতনকে। তারপরই তার মৃত্যু হয়। আমরা এই মুহূর্তে রয়েছে সোনারপুর থানা এলাকার কুষ্টিয়াতে। আমার সামনে যে কালী পুজোর মণ্ডপ রয়েছে, মণ্ডপের ঠিক বাইরে যেখানে সাইকেল দাঁড়িয়ে রয়েছে, এই জায়গাতেই বক্স বাজানো হচ্ছিল। যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই মণ্ডপের ঠিক সামনে যে বাড়ি রয়েছে, এই যে রাস্তার ধারে, এই বাড়িতেই সনাতন নস্কর বলে একজন থাকেন। তার বাড়িতে একজন অসুস্থ রয়েছেন। এই সনাতন এবং তার বাড়িতে অসুস্থ লোক থাকার কারণে তারা বক্সটা বন্ধ করে দেন এবং রাত হয়ে গেছিল। অত রাতে জোরে বক্স বাজলে তাদের সমস্যা হচ্ছিল সাউন্ডের কারণে, সেই কারণে তারা প্রতিবাদ করেন এবং তারা বন্ধ করে দেন। যেটা অভিযোগ যে সনাতন নস্কর তিনি বক্স বন্ধ করে কেন দিয়েছেন, সেই কারণে পিন্টু বলে আর একজন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আসে। তারা মত্ত অবস্থায় ছিল এমনটাই অভিযোগ। এবং আসার পর এই অন্ধকার জায়গাতে, নির্জন জায়গাতে, সেখানে সনাতন নস্করের উপর তারা হামলা চালায়। মোট 4 জন হামলা চালিয়েছে এখনো পর্যন্ত, এমনটাই সনাতনের বাড়ির যারা সদস্য তারা বলছেন। এবং সাউন্ড সিস্টেম বাজানোর প্রতিবাদ কেন সনাতন করেছেন সেই কারণেই কিন্তু এই পিন্টু এবং তার সঙ্গে থাকা 4 জন এই রাস্তা দিয়ে এসে সনাতনের ওপর হামলা চালায়। পরে সনাতনের মৃত্যু হয়। ঘটনাস্থলে সোনারপুর থানার পুলিশ আধিকারিকরা আসেন। এখনো পর্যন্ত গোটা ঘটনায় 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এই গোটা ঘটনার পেছনে আর কেউ রয়েছে কিনা সেটাও পুলিশ আধিকারিকরা দেখছেন। খুনের মামলা রুজু করে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ক্যামেরা পার্থপ্রতিম রায়ের সঙ্গে রঞ্জিত হালদার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, সোনারপুর। ঠিক কি ঘটেছিল, নিহত যুবক সনাতনের মা কি বলছেন শুনুন। কেন, মানে বক্স বাজাতে বলছিল? বলতে যে রাত হয়ে যাচ্ছে বলে বক্স বন্ধ করে দিয়েছে। বলে বক্স খুলতে হবে, আগে চালা। আমার ছোট ছেলের বলেছে চালা। আমার ছোট ছেলে বলেছে না, রাত হয়েছে আর চালাবো না। মারলো ওরা 2 জন মিলে? 4 জন ছিল। 4 জন। কি দিয়ে মেরেছে? কি দে বাবা মেরেছে, অন্ধকারে। আপনি ছিলেন ওখানে? আমি যাচ্ছি ছুটে আমার ছেলের ডাকতি আনতি, আর ও ছুটে গেছে ওদের বলতি। পুলিশ কখন? রাত্রি এসে তো ধরে নিয়ে গেছে। সোনারপুর থানার কুষ্টিয়া এলাকার ঘটনা, যেখানে সনাতনের উপরে এলোপাথারি ছুরি চালিয়ে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠছে। কেন সনাতন বক্স বন্ধ করে দিয়েছিল? তার পরিবারের দাবি, এলাকায় একজন মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই জন্য সনাতন তার নিজের সাউন্ড বক্স বন্ধ করে নিয়ে চলে এসেছিলেন। তার প্রতিবাদ করেন প্রতিবেশীরা। সেখান থেকে বচসা এবং বচসার পর ছুরি নিয়ে হামলা, তারপর সনাতনের মৃত্যু। এটা গিয়েছে, গেলে ওর সঙ্গে সঙ্গে ওইভাবে বুকেতে এরভাবে গিঁতে দিয়েছে। দিলে ছেলেটা এসে এইখানটায় পড়েছে, আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম। ওর মা আর আমি গিয়ে সঙ্গে সঙ্গে ছেলেটা এরকম করে ধরেছি। ধরে আমি বলছি, ও সোনা তোর কি হয়েছে? ও বাবা তুই কথা বল, ও সোনা তুই কথা বল। তখন ছেলের চোখ কিরকম হয়ে গেছে, আর জিভ কিরকম করছে। আমি বলি সোনা তুই কথা বল, সোনা তুই কথা বল। কজন মিলে মেরেছে ওকে? পিন্টু ছিল, পিন্টুর বউ ছিল, পিন্টুর শালা ছিল, শালার বউ ছিল, 4 জন ছিল ওরা।